যেখানে হিন্দু ঘরে জন্মগ্রহণ করার পরেও সে ইসলামী ইউনিভার্সিটি পড়ার সময় যখন সে স্টাডি করে জানতে পারে যে ইসলাম ধর্ম মহাধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মটা আমাকে পালন করতে হবে, না হলে আমাকে আল্লাহর কাছে ওই হাসরের মাঠে কোনো হিসাব দিতে হবে না। আর হিন্দু ধর্মে যেসব কালচার আমাকে শেখাচ্ছে এই ধর্মটা আমি দিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। তখন ও শিক্ষা আসলে দেখেন আল্লাহ তাআলা মাথার ভিতরে শিক্ষা নিতে বলছে কেন, পড়তে বলছে, স্টাডি করতে বলছে কেন? দেখেন ও পড়ার পরে ও সত্যের ধর্ম ফিরে আসছে এবং ও হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। যখন ও ইসলাম ধর্ম গ্রহণ করে ও নিজে চিন্তা করে যে হয়তো আমার কোনো সমস্যা হতে পারে বা আমার জন্মালে একটু ক্ষতি হতে পারে, ও তখন আত্মগোপনে থাকে কিছুদিন। তখন ওর পরিবার ওকে খোঁজাখুঁজি করে, ভাবে যে কী হলো না হলো, আমার মেয়ে কোথায় চলে গেল না গেল, তার সাথে প্রেম প্রীতি করলো কিনা। হ্যাঁ, এখন যুগ হিসাবে তখন মামলা হামলা করে, হ্যাঁ, জিডি করে। তখন পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে, তখন ওকে যখন খুঁজে বের করে আদালতে তোলা হয় তখনও বলে যে আমি হিন্দু ধর্মই, কিন্তু আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি এবং আমাকে কেউ জোরজবরদস্তি করা নেই, কোনো প্রেম ঘটনা ঘটেনি, তো আমাকে কেউ জোরজবরদস্তি করা নেই, প্রেম প্রীতিও হয়নি, আমি নিজ ইচ্ছে শেষ ইচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এবং আমি পড়াশোনা করে জানতে পারছি যে আমাকে ইসলাম ধর্ম সত্যের ধর্ম, এই ধর্ম ছাড়া আমাকে কোথাও পার করতে পারবে না আমাকে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এখন আমার পরিবার আমাকে খোঁজাখুঁজি করতেছে, মামলা হামলা করছে, কিন্তু আমার পরিবারের কাছে আমি কখনো আর ফিরে যেতে পারবো না। কিন্তু হ্যাঁ, সে আমার পরিবার, সে আমার ভাই ছিল, সে আমার বাবা ছিল, সে আমার মা ছিল, তারা আমার কাছে থাকবে। ইসলাম ধর্ম কখনো কাউকে এই সম্পর্ক ছিন্ন করতে বলে না। হ্যাঁ, সেজন্য আমি সম্পর্ক ছিন্ন করতে চাই না তাদের সাথে। সে আমার বাপ ভাই মা ছিল, থাকবে, কিন্তু তারা যদি আমার সাথে ছিন্ন করতে চায় সম্পর্ক তারা করতে পারবে, সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্ম কখনো বলে না কারোর সাথে সম্পর্ক ছিন্ন কর। তো তাহলে আপনি কি বুঝলেন, ওনার থেকে কি বুঝলেন? ও ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে ওর নাম চেঞ্জ করে ফেলছে, ও পর্দা অবস্থায় চলা শুরু করে দিয়েছে, ও পর্দা ছাড়া কোথাও বেরোচ্ছে না, যাচ্ছে না। তো কি আপনি কি বুঝতেছেন? আর আমাদের মুসলমানের ঘরে জালেমের ঘরে জালেম বুঝছে। দেখেন এই যে আজকে সোশ্যাল মিডিয়া, আমি তো জানতে পারলাম কিভাবে, মানুষ পুরো জানতে পারতেছি না এই সোশ্যাল মিডিয়ার কারণে। তো যখন আমি দেখলাম ভিডিওটা তখন আসলে নিজের ভিতরে গর্ব ফিল হচ্ছিল যে একটা মুসলমান বুঝলো না, একটা অমুসলিম বুঝলো, আল্লাহকে বিশ্বাস করতেছে, কদর করতেছে, সম্মান করতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে বুঝতেছে, আর আমরা মুসলমান হয়ে বুঝতেছি না। আজকে দেখেন কিভাবে যাচ্ছে, আমরা কোনো পর্দা করতেছি না, রোজার মানুষের রোজা করতেছি না, আমরা নামাজ কালাম তো পড়তেছি না, আমরা কিভাবে চলতেছি, কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই, আমরা শরীরটাকে দেখাই বেড়াচ্ছি। এই যে আমরা আজকে অনলাইন যুগে, আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমরা আজকে শরীরটাকে কিভাবে প্রেজেন্ট করতেছি, আমরা একবার চিন্তা করতেছি না, আমরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর সেই বোনটা, তোমার কাছে দোয়া করি বোন, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আল্লাহ জান্নাত দান করে, তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করে। আর যারা বুঝি না, আমরা আজকে বুঝি, আজকে আমরা বুঝি আমাদের হিসাব দিতে হবে মহান আল্লাহর কাছে, আমাদের হিসাব দিতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে। আমরা আসেন বুঝি, এটাই বলবো যে পর্দা করা আমাদের মুসলমানের জন্য ফরজ, আল্লাহর বিধান মানা আমাদের জন্য ফরজ, আমাদেরকে মানতে হবে।